আমি নেহা আর এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ। জানো তো, আমি না ছোটোবেলা থেকেই আমার জিনিসপত্রের প্রতি ভীষণ অ্যাটাচড। সেটা জিনিসপত্র হোক বা মানুষজন হোক, আমি সবসময় সেটার প্রতি অ্যাটাচড। আজকে তোমাদের সাথে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা কথা শেয়ার করতে চাই। জানো তো, যখন আমি ছোট ছিলাম আমার কাছে অনেক জিনিস ছিল যেগুলো আমি খুবই পছন্দ করতাম, আর সেগুলো আমার একান্তই কাছের ছিল। যেমন কি এমন অনেক জিনিস আছে যেগুলো আমি একবার যদি ইউজ করতাম কখনোই ফেলতাম না। লোকে বলে নাকি পুরানো জিনিস পুরানো হয়ে গেলে সেটা আর ভালো লাগে না, কিন্তু আমি আমার ক্ষেত্রে এটা দেখেছি যে পুরানো জিনিসের প্রতি আমার মায়া সব থেকে বেশি, আর সব থেকে বেশি আমার পুরানো জিনিসটাই পছন্দ। আর পুরানো জিনিসটার প্রতি যে টানটা আছে সেটা আমার নতুন জিনিসের প্রতি কখনোই আসে না। যখন আমি কোনো কিছু নতুন ইউজ করি তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন পুরানো জিনিসটা ইউজ করি সেটা আমাকে যথেষ্ট কমফর্ট দেয়, আর সেটাই মানুষের হওয়া উচিত। আচ্ছা, একটা পুরানো জিনিস যতটা আমাদেরকে কমফর্ট দেয় একটা নতুন জিনিস কি দেয়? আমার তো মনে হয় না। আচ্ছা, যে জুতোটা আমরা রোজ ইউজ করছি সেটা কিন্তু আমাদেরকে আলাদা কমফর্ট জোন দেয়, বাট যেই জুতোটা আমরা নতুন ইউজ করছি সেটা পরলে আমাদের পায়ে ফোস্কা পড়ে যায়, সেটা আমাদের পায়ে ব্যথা দেয়, কষ্ট দেয়। তো যে কোনো নতুন জিনিস সহজেই কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পারি না, সেটাতে আমাদের সময় লাগে। জানো তো, আমার লাইফটা কখনোই ইজি ছিল না, আমার লাইফটা কখনোই এরকম সিম্পল ছিল না। হতে পারে এখন আমার লাইফটা একটু হলেও বেটার হয়েছে, কিন্তু তার আগেও আমার লাইফে অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু গেছে, অনেক স্ট্রাগলস গেছে, যার জন্য আজকে আমি হয়তো এখানে এসে দাঁড়াতে পেরেছি। আর যদি আমি একটু বেটার হয়ে থাকি তার জন্য আমি খুব 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 ব্লেসড। একটা টাইম ছিল যখন আমি আমার লাইফের সবটা হারিয়ে দিয়েছিলাম, আমি আমার লাইফের নিজেকে হারিয়ে দিয়েছিলাম, আর তারপরে নিজেকে অনেকটা পরিমাণে ভেঙে ফেলেছিলাম, যেখান থেকে আমি আজকে উঠে দাঁড়াতে পেরেছি। তার পিছনেও কিছু লোকের হাত আছে, যেটা আমি আরও তোমরা আগের ভিডিওতে হয়তো জানতে পারবে। আমি আগে জানো তো ভিডিওসও বানাতাম, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে। এরপরেও যখন আমি আরও ভিডিওস বানাবো তখন আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে আমি কেন ভিডিওস বানানো বন্ধ করে দিয়েছিলাম। লাইফে অনেক প্রবলেমস গেছে, অনেক কিছু গেছে, কিন্তু স্টিল আমি নিজেকে আবার উঠে দাঁড় করিয়েছি। আর আশা করি লাইফে যেন ইন ফিউচারও প্রবলেমস থাকবে, লাইফ আছে যখন লাইফে প্রবলেমসও থাকবে, আশা করি যেন আমি আমার লাইফে সেই প্রবলেমসগুলোকে হ্যান্ডেল করতে পারি। জীবনে যতই প্রবলেম আসুক না কেন সেগুলো তোমাদের সাথে হাসি মুখে শেয়ার করতে পারি, যেন আমার প্রবলেমসগুলো তোমাদের সাথে শেয়ার করে কম হয়, সেটাই আমি চাই। যাক, আজকের মতো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, আশা করি তোমরা ভালো থাকবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।